নমস্কার, আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। যেখানে আজ মঙ্গলবার 10ই ডিসেম্বর, যেখানে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ফের বাংলায় কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়েছে। নিম্নচাপের প্রভাবে কিন্তু আজ মঙ্গলবার কোথায় কোথায় প্রভাব পড়বে সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। যেখানে আমরা দেখেছি যে 9 তারিখ সোমবারে কিন্তু কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে এই যে নিম্নচাপ কবে সরে যাবে বাংলা থেকে, তার পাশাপাশি আজ কতটা প্রভাব পড়তে পারে বাংলার ওপরে এই নিম্নচাপের ফলে, কি রয়েছে আবহাওয়ার সম্পূর্ণ নতুন আপডেট, তার পাশাপাশি আগামী 3 থেকে 4 দিন কীরকম থাকবে বাংলার ওপরে আবহাওয়া ও ঠান্ডা কেমন পড়বে এরপর, তার পাশাপাশি এই নিম্নচাপ কেটে যাওয়ার পর আর কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিষয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই কিন্তু ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। যেখানে আপনার জেলায় কেমন আবহাওয়া রয়েছে বর্তমান সময়ে সেটি কিন্তু লিখে জানাবেন। তাহলে চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। যেখানে আমরা সোমবারের দিন দেখেছি কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তারই জন্য আজ কেমন থাকবে আকাশে মেঘ, সর্বপ্রথম আমরা মেঘ দেখব কোথায় কোথায় মেঘ থাকবে। তাহলে আমরা চলে যাই সরাসরি আমাদের মেঘের পজিশনে। মেঘের যা অপশন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলার ওপরেই কিন্তু মেঘ থাকছে আজ। বিশেষ কিছু এলাকায় কিন্তু কালো মেঘও দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এই সিস্টেমের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে বাংলাদেশেও কিন্তু মেঘে ঢাকা থাকছে আমাদের ঢাকার কিছু কিছু এলাকা। তার পাশাপাশি আমাদের ঢাকা রয়েছে, চট্টগ্রাম রয়েছে, রাজশাহী রয়েছে, কলকাতা, এদিকে আমাদের ধানবাদ, তার পাশাপাশি আমাদের কি বলে রানপুর, এইসব এলাকাগুলিতে কিন্তু আমাদের মেঘ থাকছে। তার পাশাপাশি বাংলার কথা বললে আমাদের এদিকে থাকছে আমাদের খড়গপুর, তার পাশাপাশি জামশেদপুর, ঝাড়খণ্ড, যেখানে আমাদের ধানবাদের যে এলাকাগুলি রয়েছে পাশের, সেই সব এলাকাগুলিতে আমাদের মেঘ থাকবে। পুরুলিয়াতে, বাঁকুড়াতে, তার পাশাপাশি বর্ধমান, বীরভূম, আমাদের মেদিনীপুর, দুই মেদিনীপুরেই কিন্তু মেঘ থাকবে। আমাদের ঝাড়গ্রামে মেঘ থাকবে। তার পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, এই বাংলাদেশের দিকে যে এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু মেঘ থাকবে। হলদিবাড়ি, দীঘা, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসব জেলাগুলিতে, এইসব আমাদের ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু আজ মেঘ থাকছে পুরো দিন। যেখানে কোনো কোনো সময় কিন্তু সূর্যও দেখতে পাওয়া যাবে, আবার কোনো কোনো সময় কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢেকে যাবে আমাদের এই সব জেলাগুলিতে। আজ কিন্তু পুরো দিন মেঘ থাকছে। তার পাশাপাশি আমাদের উপর দিকের যে জেলাগুলি রয়েছে, পাহাড়ের দিকে যে জেলাগুলি রয়েছে, সেই দিকের আবহাওয়ার যদি আমরা খবরটি দেখি কীরকম থাকবে আজ পুরো দিন মেঘ, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব এলাকাগুলিতে কিন্তু মেঘ থাকছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদার কিছু কিছু এলাকায় কিন্তু পুরো দিন মেঘ থাকছে, তবে তেমন একটা বৃষ্টির প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না। যেখানে তার পাশাপাশি যদি আমরা দেখি যে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেখানে এটা কিন্তু ছিল যে মেঘ কোথায় কোথায় থাকবে সেটাতে তোমাদের জানালাম যে পুরো রাজ্যেই কিন্তু মেঘ থাকছে। বিশেষ করে ঝাড়খণ্ড ও বিহারের দিকে যে জেলাগুলি রয়েছে সেইখানে কিন্তু বিশেষ করে মেঘ থাকবে, ও তার পাশাপাশি বাংলাদেশের দিকে যে আমাদের জেলাগুলি রয়েছে সেইখানে মেঘ থাকবে। তবে তেমন কিন্তু বৃষ্টিপাতের প্রভাব নেই। তবে আমরা যদি যাই বৃষ্টিপাতের মুডে, তাহলে যদি আমরা দেখা পাই বর্জ্য বিদ্যুতের ইতে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় বা বাংলাদেশে আজ কিন্তু তেমন একটা প্রভাব পড়ছে না। যেখানে পুরো তেমন কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই, তবে পুরো দিন মেঘ থাকবে। কোনো কোনো সময় কালো মেঘও দেখতে পাওয়া যাবে, আবার কোনো কোনো সময় সূর্যও দেখতে পাওয়া যাবে, তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। একেবারে কিন্তু নিম্নচাপ কেটে গিয়েছে।
যেখানে বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যা বঙ্গোপসাগরে একটি আবারও কিন্তু নিম্নচাপ বা পশ্চিমা ঝঞ্ঝা বলতে পারো বা ঘূর্ণিঝড় বলতে পারো, সেটি কিন্তু আবারও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে এর প্রভাব কিন্তু পড়ছে শ্রীলঙ্কা, চেন্নাইয়ের উপকূলবর্তী এলাকাগুলিতে। তেমন কিন্তু বাংলার ওপরে আজ মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেখানে পুরো দিন কিন্তু মেঘ থাকবে বা কুয়াশ দেখতে পাওয়া যাবে। যেখানে ঠান্ডার কথা বললে এরপর কিন্তু আমাদের বাংলায় তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে। যেখানে আজকে যা জানিয়েছে আলিপুরদুয়ার, তা শুনে কিন্তু এটিই মনে হচ্ছে যে কনকনে ঠান্ডা আসতে পারে বাংলার ওপরে, যেখানে তাপমাত্রা অনেকটাই কিন্তু কমবে এবং আমরা অনেকটাই কুয়াশ দেখতে পারি আগামী 10 থেকে 12 দিন পর্যন্ত, এবং কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী কদিন এবং কোথায় নেই এইসব বিষয়ের পর দেখব। যেখানে বুধবার, বৃহস্পতিবার, আমাদের শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত 15 তারিখ পর্যন্ত কিন্তু আর কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই বাংলার ওপরে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাংলার ওপর থেকে কিন্তু পুরোপুরিভাবে নিম্নচাপ কেটে যাবে। আজকের দিনটা পার হলেই আজকের মধ্যেই কিন্তু মেঘ সরে যাবে এবং আগামী 15 তারিখ পর্যন্ত কিন্তু কোনো আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এবং তারপর যদি কোনো বৃষ্টিপাতের আশঙ্কা হয় বা আমাদের আবহাওয়ায় যদি কোনো পরিবর্তন আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। যেখানে বর্তমান সময়ে কিন্তু এটিই রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যে বাংলার থেকে নিম্নচাপ সরে যাচ্ছে এবং বাংলায় কিন্তু কনকনে ঠান্ডা এরপর আসতে চলেছে। যেখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে প্রতিটি ডিস্ট্রিক্টে, বিশেষ করে দার্জিলিং বা কালিম্পংকে কিন্তু আমাদের 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রায় আসতে পারে বলে জানা গিয়েছে আলিপুরদুয়ারের কাছ থেকে। এটিই দিয়েছে আমাদের আবহাওয়া দপ্তর আপডেট বা আমাদের সিস্টেমে যা দেখাচ্ছে তাই কিন্তু আপনাদের জানালাম। যেখানে আজকের দিন প্রায় আমাদের রাতের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপর দিকের জেলাগুলিতে। পাহাড়ি যে জেলাগুলি রয়েছে সেইখানে কিন্তু তেমন একটা প্রভাব পড়ছে না আজ, তেমন কিন্তু বৃষ্টিপাতের প্রভাব নেই। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বৃষ্টিপাতের কোনো প্রভাব থাকছে না আর বাংলার ওপরে আগামী 15 তারিখ পর্যন্ত।